করতে করতে এসে একটু বসে পড়েছি ফ্যানের তলায়। সত্যি কথা আর পাচ্ছি না গো, বিশ্বাস করো, এই গরম আমি আর নিতে পারছি না বাপু, একদম সহ্য করতে পারছি না। তো যা, কোথায় আবার রাখলাম দেখছো, এই যে এই পার্সেলটা এসেছে। তো পার্সেলটা আমি তোমাদের সামনে একটু ওপেন করব। কি আছে এর ভেতরে, কি আছে এর ভেতরে, রে বাবা কত রকম ভাবে করেছে। কোথা দিয়ে যে খুলবো আর কোথা দিয়ে যে কাটবো বুঝতে পারছি না। প্রচুর 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 ভাবে মারা আছে এটা। খুলে যা, খুলে যা, খুলে যা। এই খুলেছে, এই খুলেছে, এই খুলেছে, এই যে মৌয়ের থেকে ক্রিয়েশন অফ মৌ, তোমরা সকলেই জানো, মৌকে তো তোমরা প্রত্যেকেই চেনো। তো মৌয়ের থেকে তো আমি নাইটি নিই, তো সেখান থেকে আবার দুটো নাইটি নিয়েছি মৌয়ের থেকে। আর নাইটি যে আমার কী শখ হয়েছে। আগে যখন খুব শাড়ি পরতাম, তো আগে তো শাড়িই পরতাম, নাইটি পরতে দিত না আমার শ্বশুরবাড়িতে। তো সেখানে তখন না শুধু শাড়ি, শুধু শাড়ি, তখন মনে হতো নতুন নতুন শাড়ি। আর এখন যখন নাইটি পরি বাড়িতে, তখন মনে হয় শুধু নাইটি কিনি, নাইটি। আর এই যে ময়ের থেকে নিয়েছি, কালারটা ভালো হয়েছে না, সুন্দর কালারটা, আর হালকা কালার নিয়েছি এটা। হাত কাটা, এটা মানে ভেতরে ইয়ে রয়েছে, মানে কি বলে, হাতা রয়েছে। কেমন হয়েছে বলো? এই একটা নিয়েছি, ভালোই হয়েছে কালারটা, বলো? বয়স হয়েছে তো বলো, আর কত ডিপ ডিপ করবো? চুল সাদা, এদিকে ডিপ কালারের একটা নাইটি পরে ঘুরছি, কেমন লাগে? আর যদিও আমি ডিপ কালার করতে ভালোবাসি, কিন্তু একটু হালকাও তো নেওয়া দরকার, তাই না? তো এটা একটা নিয়েছি, কেমন হয়েছে বলো? ভেতরে হাতা আছে। এই মা, এটাতে কেমন একটা দাগ লাগানো, এ বাবা, এই মা, পুরো নাইটিটার মধ্যে কেমন দাগ লাগানো, দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এখান থেকে দেখো, পুরো নাইটিটাতে কেমন একটা দাগ লাগানো। আবার ফেরত দিতে হবে, বলো? ফেরত দেওয়াটা বড় কষ্টের ব্যাপার, কিন্তু কি করবো আর। পুরো নাইটিটাতেই আছে নাকি কে জানি, না পুরো নাইটিটাতে নেই, একটা দিকেই আছে, একটা দিকেই আছে। ও থাকবে, যা, ওটুকু দাগ তো আমার কাছেও লাগতে পারে, তাই না? করবো তো বাড়িতেই। আর এই একটা নিয়েছি, এই কালারটাও খুব মিষ্টি কালার, হালকা কালার। এখানে যতটা ডিপ দেখাচ্ছে অতটা ডিপ কিন্তু নয়, একদম হালকা কালার, আকাশি কালার। এই হচ্ছে, এটারও হাতা আছে, পরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে সেটা বলো। এই দুটোই নিয়েছি, এটা খুব কিন্তু হালকা কালার, কিন্তু এখানে খুব ডিপ ডিপ লাগছে, এতটা ডিপ নয় এই কালারটা, একদমই হালকা। তো এই দুটো নিয়েছি নাইটি, কাপড়গুলো বেশ ভালোই কাপড়গুলো। তো এবার আবার লেগে পড়েছি কাজে। তো একটুখানি ঝুলগুলো ঝেড়ে নেব। ঝুল তো আমার ঘরে পড়েই না, জানোই তোমরা যে আমি প্রায় দিনই ওই রকম ঝেড়ে নিই, প্রতি সপ্তাহে তো ঝাড়বো একবার করে, সেই জন্য আমার ঘরে একদমই ঝুল পড়ে না। তবুও একটুখানি ওই যে মনের একটা বাতিক, যে ঝুল পড়েছে একটু ঝেড়ে নিই, ফ্যানগুলোকেও একটু ঝেড়ে ঠেড়ে নিই। তো যাই হোক, আমি আগে প্রথমে ফ্যানটা চালিয়ে ফেলেছিলাম, তারপর আবার ফ্যানটাকে বন্ধ করলাম। যা গরম, দাঁড়াতে বসতে কিচ্ছু করতে পারছি না গো। তো যাই হোক, এবারে দেখো চারিদিকের ঝুলগুলো একটু ঝেড়ে নেব, সব ঘরের ঝুল ঝাড়বো, ফ্যান ঝাড়বো। তো চলো, এই ঘরেও চলে এলাম এবার। এই ঘরে এসে আমার মানে কি বলবো, মাথা ঘুরছিল, বিশ্বাস করো। আর এই দেখো, খাটের ওপর উঠে পড়েছি। খাটের ওপর উঠে এবার আগে ফ্যানটাকে ঝেড়ে নেব। ঝুল পড়েছিল ফ্যানটাতে একটু তাও, কিন্তু ঘরে কোথাও ঝুল পড়েনি, ফ্যানটা একটু পড়েছিল, কারণ ফ্যানটা ঝাড়তে গেলে আমাকে খাটের ওপর উঠে ঝাড়তে হয়। তো যাই হোক, ফ্যানটা ঝেড়ে নিলাম।
তারপরে এই এসির ওপর টোপরগুলো অন্য মানে চারপাশটা একটু ঝাড়বো, ঝেড়ে নিয়ে তারপরে যাব ওই ঘরে। আর ওই ঘরের আবার ফ্যানটা ঝাড়তে আমার একটু অসুবিধা হয়, কেন জানি না, মনে হয় ওই ঘরের খাট মানে ছাদটা বোধহয় উঁচুতে। আসলে না, এই ঘরের খাটটা উঁচু আর ওই ঘরের খাটটা হচ্ছে নিচু। এই হচ্ছে মেন ব্যাপার, বুঝলে? কিন্তু ওরকম আমার মনে হয়। তো যাই হোক, আমার ভীষণ মাথা ঘোরে আজকাল ফ্যানটা মানে উঁচুতে দিকে তাকিয়ে ঝাড়তে গেলে না আমার আজকাল খুব মাথা ঘোরে। যেহেতু হয়তো প্রেশারটা কম, ব্লাডটা একটু কম বলে নাকি জানি না, তবে আমার এটা কিন্তু হচ্ছে। তো যাই হোক, এই যে ঝাঁটা দিয়ে একটু জানলার বাইরেটাও একটু ঝেড়ে নিচ্ছিলাম। আর জানলা বন্ধ করে দেবো, কারণ রোদ্দুর আসবে এরপরে, সেই জন্য জানলা বন্ধ করে দেবো। এই দেখো, জানলা বন্ধ করে দিলাম। আর কীরকম অন্ধকারে লাগছে আমাকে, ভূত ভূত, তাই না? মনে হচ্ছে ভূত ঘুরছে, দেখো, ঠিক মনে হচ্ছে আমি ভূত। রোজ তোমাদের ভূতের গল্প বলি তো, এবার দেখো মনে হচ্ছে যেন আমিই ভূত হয়ে গেছি। ঘরের জানলাটা খোলা ছিল, জানলাটা বন্ধ করে দিয়ে এলাম। কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তাই না? ঝুলটা ঝাড়ার সময় মনে হয় আমাকে ভালো করে দেখা যায়নি। তো যাই হোক, এই ঘরের ঝুলটাও ঝাড়া হয়ে গেছে, বারান্দারটাও ঝেড়ে নিয়েছি। এখন একটু এই ঘরেরটা ঝেড়ে আসছি, তো ততক্ষণ তোমরা সাথে থাকো। আর আজকে করবো একটু বাথরুমটা পরিষ্কার। আজকে আর ফ্রিজটা করলাম না, তো ফ্রিজটা কালকে করব। আজকে করব বাথরুমটা পরিষ্কার। তো ওই যে কি সল্ট যেন পাওয়া যায়, কি গুঁড়োটা আমার মনে পড়ছে না, না ওই গুঁড়োটা এখন আমি পুরো বাথরুমটাকে ছড়িয়ে রেখে দেবো, দিয়ে তারপর ঘষে দেবো, মেঝেটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। তো চলো ওটা করে আমি বা এদিকে ঘরদোরগুলো মুছবো, ততক্ষণ এখানে এটা ছড়ানো থাকবে, দুটো কাজ একসাথে হয়ে যাবে। তার চানও করবো যখন, তখন এটা ঘষে পরিষ্কার করে একেবারে স্নান করে চলে আসবো। এখন বাজে 12টা 5। তো চলো এটা আগে করে নিই। হ্যাঁ, এই যে পাউডারগুলো কিনে নিয়ে এসেছি, দেখো 10 টাকা করে এই পাউডারগুলো প্যাকেট পাওয়া যায় হার্ডওয়্যারের দোকানে। একটা বড় প্যাকেটই আমার ছিল, শেষ হয়ে গেছে। আর তারপরে এই রং করার সময় যেসব কোথায় ফেলে দিয়েছে, কোথায় কী আছে, সে কিছু খুঁজে পাচ্ছি না আসলে। আমি ঘরেই আছে হয়তো, বা ওরা হয়তো নোংরা পরিষ্কার করতে গিয়ে ওটা হয়তো ফেলে দিয়েছে, খুঁজে যখন পাচ্ছি না তখন কী আর বলবো বলো। তো যাই, এরপর চলে এলাম ঘর মুছতে। আর ঘরটাও আগের দিন মুছিনি, তাই জন্য একটুখানি ভালো করে মুছে নিতে হচ্ছে। আর শরীর আর চলছে না, বুঝেছো তো, আমার জানি না কি হবে। টেস্টগুলো দিয়েছে ডাক্তার, টেস্টগুলোও করা হয়নি, করতে হবে। মানে শরীরের অবস্থা যেন মনে হচ্ছে দিন দিন খারাপ। কিন্তু বিশ্বাস করো, আমি যখন টেস্ট করব কোনো কিচ্ছু কিন্তু বেরোবে না, কোনো কিছুই কিন্তু বেরোবে না। আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আগেও তো কতগুলো টেস্ট করালাম, কিছুই সেরকম বেরোয়নি। ট্রাইগ্লিসারাইডটা একটু বেরিয়েছে, একটু প্যাঙ্ক্রিয়াসের প্রবলেম বেরিয়েছে, আর থাইরয়েড তো অবশ্যই আছে। এই তো, আর কি, প্রেশারটা একটু কম, এই আমার রোগ, আর কোনো রোগ নেই। তো খাওয়া দাওয়াও আমি এখন তো দেখতেই পাও আমি কি করি না করি। খাওয়া দাওয়ায় কন্ট্রোল খুব একটা আমি করতে পারি না, বিশ্বাস করো। যেদিনকে রান্না করতে না পারি সেদিনকেই মনে হয় বাইরের খাবার খাই, বাইরের খাবার খাই। আর বাইরের খাবার মানেই তো বুঝতেই পারো কী অবস্থা হয় না হয়। তো চলো এইভাবেই বেঁচে থাকবো, যে কদিন আছি পৃথিবীতে এভাবেই চলবে। আর কি, সব কিছু নিয়েই তো চলতে হবে। খাওয়া দাওয়া বন্ধ করে দুঃখ নিয়ে এই নিয়ে ওই নিয়ে বসে থাকা যাবে না। তো চলো, আমার ঘর মোছা কমপ্লিট। এবার যে সব ফ্যানগুলো চলছে সব ঘরে। আর এখন বাথরুমে ওই পাউডারটা ছড়িয়ে রেখে এসেছিলাম, এবার যাব ওটাকে ঘষবো ভালো করে, একটু ঘষে ধুয়ে শ্যাম্পু দিয়ে স্নান করবো। কারণ পায়খানা বাথরুম পরিষ্কার করে মাথায় একটু শ্যাম্পু না দিলে কেমন যেন লাগে। তো আজকে এমনিতেও বুধবার আছে, অসুবিধা নেই। তো ওটা করবো, করে তারপরে স্নান করে বসবো, তারপরে খাবার আসবে, খাবো। আজকে আর আমি রান্নাবান্না কিচ্ছু করিনি এই গরমে। আর সত্যি আমার ভালো লাগছে না, রান্নাঘরে যা রোদ্দুর আসে তোমরা চিন্তাও করতে পারবে না। এখন আসেনি, আর একটু পর থেকেই 1টা, 1:15, 1:30 এরকম সময় থেকে তো পুরো ভরে যাবে। এই বারান্দার দেয়াল অব্দি রোদ্দুর চলে আসে। তো যাই হোক, চলো এবার একটুখানি বাথরুমটা পরিষ্কার করে স্নান করে আবার তোমাদের কাছে আসবো। তার আগে এই যে সব ফ্যান লাইট এগুলো সব নেবাবো। বাইরের দরজা আজকে এটা এখনো খোলা, ঘর মুছে খুলে রেখেছি, এই ঘর মুছে টুছে আর বন্ধ করা হয়নি। তো চলো বন্ধ করে আমি বাথরুমে ঢুকি। দেখো দুপুরে আবার এই যে খাওয়া দাওয়ার পর এই ফলগুলো নিয়ে বসলাম।
ফল খেতেই হবে, কারণ ব্লাডটা কমেছে, প্রেশারটাও লো। পেয়ারা আর মৌসুমি লেবু এটা, আর এই হচ্ছে বেদানা, এই নিয়ে বসেছি। চলো এগুলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সেরে উঠে এসে এই যে ফলগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে একটু বার করে নিয়ে আসলাম। নিয়ে এসে এগুলো একটা একটা করে বসে খাবো। আর এই যে দেখো, এই যে এসি চালিয়েছি, এসি চালিয়ে এখন শুয়ে একটু শোবো। এগুলো খেয়ে তারপর একটু শোবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি।